শুধুমাত্র তুই এখন পর্যন্ত আমার লিগ্যাল ওয়াইফ বলেই নয়, এটা যে কোনো মেয়েকেই যদি এভাবে কেউ অসম্মান করত তাহলে এই অপমানের বিরুদ্ধে সবার আগে আমি রুখে দাঁড়াতাম। কিন্তু রোহিণী, একটা কথা ভালো করে মাথায় রাখিস, এতে যেন আমার ফেস লস না হয়, কথাটা যেন সত্যি হয়। তোর এখানেও মনে হচ্ছে ফেস লস হবে? কেন বলতো যশ? আমার কি স্বার্থ আছে? আমার তো কোনো স্বার্থ নেই। আমার তো কোনোই স্বার্থ নেই পুরো ঘটনাটা বানিয়ে বানিয়ে বলার, তাই না? আমি তো ডক্টর মজুমদারকে ভালো মনেই দেখাতে গেছিলাম, কিন্তু উনি তো আমার চেক আপটা অবধি করলেন না। উনি তো চেক আপ করার আগেই আমার উপর ঝাঁপিয়ে পড়লেন। আমাকে উনি অনেক ইল কমেন্টস করেছেন যশ। আমি কোনো রকমে হাত ছাড়িয়ে বেরিয়ে চলে এসেছি। আচ্ছা তুই বল না, তুই বল আমি কেনই বা এই পুরো ঘটনাটা বানিয়ে বানিয়ে বলতে যাব? কেনই বা আমি মিথ্যে কথা বলবো? তুই বল। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। ডক্টর মজুমদারকে শুধুমাত্র আমাদের কলেজ থেকেই নয়, কলকাতায় উনি যত রকম প্র্যাকটিস করেন সব জায়গা থেকে সরানোর দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি তোকে, তোর এই অপমানের বদলা আমি নেব। আর আমাকে? মানে? যশ, আমার বাচ্চাটা যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে তুই ফেলে দিবি না তো? কথা দে যশ, তুই আমাকে ফেলে দিবি না তো যশ? বাচ্চাটা যদি কিছু হয়েও যায় তুই এসব নিয়ে ভাবিস না রোহিণী, এসব নিয়ে একদম চিন্তা করিস না। তুই 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 এখন ঘুমো, রেস্ট নে, আমি আছি। আর শোন, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাকবি তুই। তোর যদি মনে হয় যে তুই অন্য কোনো ডক্টরের কাছে চেক আপ করাতে যেতে চাস, আমাকে বলবি, আমি তোকে নিয়ে যাব। আমি আমি অন্য ঘরে আছি, তুই আমাকে ডাকিস। ঘুমো ঘুমো তুই। এত বড় একটা কাণ্ড ঘটে গেল, অথচ আমাদের রোহিণীর সাথে এরকম আচরণ করেছে। না 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 না, ডক্টর মজুমদারকে তার পানিশমেন্ট পেতেই হবে। হ্যাঁ, পেতেই হবে, পেতেই হবে। ওকে আমরা ঘেরাও করব, কিছুতেই ওনাকে কলেজে ঢুকতে দেবা যাবে না। কিছুতেই ঢুকতে দেওয়া হবে না। আমরা প্রতিবাদ করব। আমরা আছি। বলো। কাল রাতেই আমি ডক্টর মজুমদারকে কল করতাম, কিন্তু তখন অনেক রাত হয়ে গেছিল, তার জন্য আর ওনাকে কল করিনি আমি। আর কাল রাতে যদি আমি ওনাকে কল করতাম তাহলে আমি ওনাকে কি বলতাম, কি করতাম সেটা ঠিক থাকতো না, কারণ আমার মাথা ঠিক ছিল না কাল রাতে। সেই জন্য আমি তোমাদের সবাইকে জানালাম। না না, এর তো কোনো বিকল্প হয় না। তুই ঠিকই বলেছিস যশ, আমরা সবাই মিলে প্রতিবাদ করবই। ওই ডক্টরকে আমাদের কলেজে ঢুকতে দেবো না, কিছুতে ঢুকতে দেবো না। এরকম শিক্ষককে আমাদের কলেজে রাখা চলবে না। আস্তে কি হয়েছে নাকি? ব্যাপারটা তো কিছু বুঝতেই পারছি না রে। এত পোস্টার দেখতে পাচ্ছি, কি ব্যাপার? তুমি যেটা দেখতে পাচ্ছ রাহুল দাস, সেটাই ঠিক। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা তো বুঝতে পারছি না। আমাদেরকে তো জানতে হবে। তোদের যেমন ইউনিয়ন আছে, আমাদেরও তো ইউনিয়ন আছে, জানতে হবে তো। কাল রোহিণী গেছিল ওনার কাছে চেক আপ করাতে। রোহিণীর চেক আপ করা তো দূরে থাক, রোহিণীর সাথে অশ্লীল আচরণ করেছেন। রোহিণী কোনো রকম নিজেকে ওখান থেকে বাঁচিয়ে পালিয়ে বাড়িতে এসছে। ডক্টর মজুমদার এই কাজ করেছেন? হ্যাঁ রাহুল দা, প্রথমে আমারও বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল, আমিও বিশ্বাস করিনি। জশ, তোকে একটা কথা বলি, এই কথাটা তো তোকে রোহিণী বলেছে। এবার রোহিণীর এই কথাটাকে তুই কতটা ধরবি সেটা তোর উপর, তোকে ডিসিশন নিতে হবে। শোনো, রোহিণীর এই ব্যাপারে মিথ্যে কথা বলার কিন্তু কোনো কারণ নেই। আমাদের এই ব্যাপারটাকে এইভাবে ডিলিট করে দেওয়া চলছে না, চলবে না। চলবে না, চলছে না, চলবে না।
স্যারকে তো ঢুকতে দেবো না এবং এই কাজ করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না, চলছে না। কতটা অসুবিধার মধ্যে পড়লে, কতটা অপমানিত হলে এরকম একটা ঘটনাকে পাবলিক করে। রাহুল, আমি তোমাকে একটা কথা বলছি, রোহিণীর এটা করে কি লাভ? কেন রোহিণী এটা কেন করতে যাবে? ডক্টর মজুমদারকে ফাঁসিয়ে রোহিণীর কি লাভ? কোনো লাভ নেই। ও তো চেক আপ করাতে গেছিল ডক্টর মজুমদারের কাছে, সিম্পল। ডক্টর মজুমদার নিজেই আমাকে জিজ্ঞেস করেছিলেন রোহিণী কেমন আছে, কবে আসবে। এটা যদি অন্য কোনো একটা ইস্যু হতো আমি মানতাম যে হ্যাঁ রোহিণী আবার নতুন কোনো একটা স্টোরি ক্রিয়েট করার চেষ্টা করছে, কিন্তু এই ক্ষেত্রেও মিথ্যে কথা বলবে না। কি স্বার্থ, কি কারণ ওর এই কথাটা বলার, আমাকে বলো তুমি। সবই বুঝতে পারছি। ডক্টর মজুমদারকে আমাদের কলেজের সবাই, মানে ছোট থেকে বড়, সিনিয়র জুনিয়র সবাই এত রেসপেক্ট করেন, ভালোবাসেন। তিনি এই কাজটা করবেন ভাবা যাচ্ছে না, মানে আমার তো মনে হয় না। মানুষের কখন কি দুর্মতি হয় এটা আগে থেকে বোঝা যায় না রাহুলদা। হ্যাঁ, এটা মেনে নেওয়া যায় না, আমরাও কেউ মেনে নিতে পারছি না, আর মেনে নেওয়া যায় না বলেই আমরা এই প্রতিবাদটা করছি। তো ডক্টর ঘোষ আর ডক্টর দাশগুপ্ত আসছেন। কি হয়েছেটা কি, ব্যাপারটা কি? প্রিন্সিপাল আমাদের খোঁজ দিতে পাঠালেন, কিসের বিক্ষোভ তোমাদের? ডক্টর মজুমদারের মতো দুর্নীতিগ্রস্ত ডক্টরকে আমরা এই হসপিটাল চাইছি না, চাইবো না, চাইছি না, চাইবো না। ডক্টর মজুমদারের অপসারণ বলবৎ করতে হবে, করতে হবে, করতে হবে। সাইলেন্স! কি হয়েছে? স্যার, কালকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আপনি তো জানেন যে আমার ওয়াইফ রোহিণী, শি ইজ প্রেগনেন্ট। তাই ও ডক্টর মজুমদারের কাছে চেক আপ করাতে গেছিল। সিন্স ডক্টর মজুমদার ইজ আ রিনাউন্ড গাইনোকোলজিস্ট, কিন্তু ডক্টর মজুমদার ওর চেক আপ করা তো দূরে থাক, ওর সাথে অশ্লীল আচরণ করেছে। সে কি? কিন্তু ডক্টর মজুমদার এরকম একটা আচরণ করেছেন, তার কোনো ডকুমেন্টস আছে তোমাদের কাছে? কেউ কি ডকুমেন্টস রেখে এই কাজটা করে স্যার? বা কেউ ডকুমেন্ট কালেক্ট করবে বলে প্রিপেয়ার হয়ে ডক্টরের কাছে যায় স্যার? আপনি বলুন না। রোহিণী চিরকাল ডক্টর মজুমদারের আন্ডারে প্র্যাকটিস করেছেন, লেখাপড়া শিখেছেন ওনার আন্ডারে। শুধু শুধু কেন এরকম একটা মিথ্যা অভিযোগ করবে যদি কোনো ঘটনা নাই ঘটে থাকে? রোহিণীর মুখের কথাই এই ক্ষেত্রে ডকুমেন্ট স্যার, আর অন্য কোনো ডকুমেন্ট নেই। কিন্তু ডক্টর মজুমদার সম্বন্ধে তোমরা যে অভিযোগ করছো সেটা তো আমাদের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমাদের পক্ষেও কঠিন ছিল এটা বিশ্বাস করা, আমরাও কেউ এটা মেনে নিতে চাইছিলাম না। কিন্তু এখন কিন্তু ব্যাপারটা আর কঠিন নয়, ব্যাপারটা জলের মতন পরিষ্কার। ডক্টর মজুমদারই এই কাজটা করেছেন। হ্যাঁ, আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট ডক্টর মজুমদারের এগেনস্টে কোনো অভিযোগ করেনি, কিন্তু কোনো অভিযোগ করেনি মানে কিন্তু এটা নয় যে কেউ সেটা ফেস করেনি, বা হয়তো ফেস করেছে, লজ্জার জন্য বলতে পারেনি। কিন্তু আজকে আমরা প্রোটেস্ট করছি, প্রোটেস্ট তো করতেই হবে। দিনের পর দিন তো এটা চলতে পারে না। ডক্টর মজুমদারের অপসারণ চাই, অপসারণ চাই, অপসারণ চাই, অপসারণ চাই। হটাও, দূর হটাও, দূর হটাও, দূর হটাও। নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। এই তো রোহিণী এসে গেছে। যাক, তুই এসেছিস, খুব ভালো হয়েছে। শোন, কিছুক্ষণ পর কিন্তু ডক্টর মজুমদার এখানে চলে আসবে। আচ্ছা, যদি সত্যি প্রিন্সিপালের চেম্বারে ডাক পড়ে, তুই সেখানে গিয়ে ফাইট করতে পারবি তো? কি ব্যাপার, তোর না শরীর খারাপ, তুই এলি? হ্যাঁ, মানে ওই সকালবেলা উঠে একটু বেটার লাগলো শরীরটা, তাই ভাবলাম তুই এখানে একা আছিস, সেখানে আবার কি হচ্ছে না হচ্ছে, তাই চলে এলাম। স্যার, রোহিণী এসে গেছে। আপনি এবার পুরো ঘটনাটা রোহিণীর মুখেই শুনে নিন। রোহিণী, সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা বলো তো। স্যার, আমি ডক্টর মজুমদারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করিয়েছিলাম স্যার চেক আপের জন্য। কদিন ধরেই ভাবছি যাব, কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না। তো ফাইনালি আমি কালকে যাই চেক আপ করাতে। ওনার কেবিনে কোনো মহিলা ছিলেন না, কোনো মহিলা অ্যাটেন্ডেন্ট ছিলেন না। তো আমি একাই ছিলাম। উনি আমাকে বেডে শুতে বললেন চেক আপ করাবেন বলে।
তো আমিও অন্য কিছু ভাবিনি। আমাকে বেডে শোয়ানোর পর ডক্টর মজুমদার আমার সঙ্গে খুবই অশ্লীলতা শুরু করেন। আই এম নট গেটিং ইনটু দ্য ডিটেলস স্যার, ভেরি সরি। আমি সেই ঘটনাটার পর থেকে ভীষণ ট্রমাটাইজড হয়ে রয়েছি স্যার। আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। এইরকম অবস্থায় আমি সারা রাত কিছু খেতে পারিনি, খালি বমি হয়েছে। I was not at all feeling well. যশ জানে, যশ সবটাই জানে। আমি ওই জন্য বলেছিলাম সকালে হয়তো আমি আসতেও পারবো না, কিন্তু সামহাও একটু শরীরটা বেটার লাগছে বলে আমি আজকে এলাম স্যার। আমার মনে হয়েছিল আজকে এখানে এই গোটা মুভমেন্টের মধ্যে আমার প্রেজেন্সটা খুব দরকার, কারণ ডক্টর মজুমদার যখনই আসবেন তখনই তো উনি পুরো পুরো কথাটাই অস্বীকার করবেন। উনি তো আমার এগেনস্টে হাজার একটা মিথ্যে কথা বলবেন। তাই আমার মনে হয়েছিল যে আমার জায়গাটা প্রুফ করার জন্য যশের পাশে আমার দাঁড়ানো দরকার। আর কোনো ছাত্রীকে কোনো দিন এই অন্যায়ের মুখোমুখি যাতে না হতে হয়, আমি তাই জন্যই আজকে এসেছি স্যার। দীর্ঘদিন ধরে এই অন্যায়টা কিন্তু চলতে পারে না স্যার। এটা মেনে নেওয়া যায় না স্যার। আপনি কিছু একটা করুন স্যার, কিছু একটা। ওই তো ডক্টর মজুমদারের গাড়ি চলে এসছে। ওই তোরা আয় তো, আয়। যশ ডক্টর মজুমদারকে কিন্তু গেট থেকে বাইরে বের করে দেওয়াটা ঠিক হবে না। ওর তো কিছু বলার থাকতে পারে, আমাদের কিন্তু দুপক্ষের কথা শুনতে হবে। এরপরও কি কোনো কথা শোনার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে আপনার স্যার? স্যার আপনি তোমার দিক থেকে হয়তো নেই, কিন্তু আমাদের দিক থেকে আছে। তার কারণ কর্তৃপক্ষ একজনের কথা শুনেই কোনো কিছু ঠিক করতে পারে না। আর তাছাড়া আমাদের এখানে একটা ইন্টারনাল কমপ্লেইন কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেবে। সেটা নিয়ে নিশ্চয়ই তদন্ত হবে। কিন্তু আমরা তো চাই না উনি কলেজে আসুক। যতদিন না তদন্ত হচ্ছে, যতদিন না এটার ফলাফল বেরোচ্ছে, ততদিন উনি কলেজে আসবেন না। সেটা আগে অ্যাসিওর করুন আমাদের। কিন্তু তার আগে তো আমাদের জানতে হবে ডক্টর মজুমদারের কাছে তিনি কেন এরকম একটা অন্যায় কাজ করলেন। তোমরা আমার নামে কি বলছো? আমি কি করেছি? আমরা সব জানি স্যার। আপনি অন্যায় করেছেন স্যার। এই অন্যায় আমরা মেনে নেব না স্যার। কিছুতেই মেনে নেব না। আস্তে আস্তে আস্তে, একদম চিৎকার চেঁচামেচি করবে না, আমাদের কথা বলতে দাও। আর ডক্টর মজুমদারকে প্রিন্সিপালের রুমে নিয়ে যেতে দাও। কোনো প্রিন্সিপালের রুম চলবে না এখানে। আগে ওনাকে এখানে দাঁড়িয়ে স্বীকার করতে হবে উনি যে অপরাধটা করেছেন, সেটা ওনাকে নিজের মুখে এখানে দাঁড়িয়ে স্বীকার করতে হবে। বলুন স্যার, ডক্টর রোহিণীর সঙ্গে আপনি কি করেছেন? জবাব আপনাকে দিতেই হবে স্যার। বলো, আমরা এর প্রতিবাদ চাই। আপনাকে জবাব দিতে হবে। আস্তে আরে আমার স্যারের তো কিছু বলার থাকতে পারে নাকি? স্যার আপনি বলুন স্যার। না না, আমরা ওনার কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না ওনার। উনি যদি মেয়েদেরকে এত সস্তা বলে মনে করে থাকেন, তাহলে তার দাম ওনাকে দিতে হবে। কর্তৃপক্ষ যতক্ষণ না আমাদের এই কথা অনুমোদন করছেন, ততক্ষণ আমাদের এই বিক্ষোভ চলবে। আমরা এখানে এরকম অবস্থান করব। প্রয়োজন হলে আমরা অন্বেষণ করব, কিন্তু একজন শিক্ষকের তার ছাত্রীর প্রতি এই ধরনের আচরণ আমরা কিছুতেই মেনে নেব না। আমি তো বুঝতে পারছি না আমি কি করেছি। আমার সম্পর্কে কি অভিযোগ সেটা তো তোমায় বলতে হবে। কি অভিযোগ আপনি ভুলে যাচ্ছেন এর মধ্যে? কি করে ভুলে যাচ্ছেন স্যার? কি ভেবেছিলেন আপনি? আপনি ভেবেছিলেন যে আর 5টা মেয়ের মতো আপনি এই অন্যায়টা করবেন আমার সঙ্গে, আর আমি সেটা মুখ বুজে মেনে নেব? নো, নেভার। যশ আমার হাজবেন্ড, আমার সঙ্গে যশের এতদিনের সম্পর্ক, আপনি সেটা জানেন। আমরা দুজনেই আপনার স্টুডেন্ট। আপনি এতদিন চেনেন আমাদের। তা সত্ত্বেও আপনি আমার সঙ্গে যে অন্যায়টা করলেন, আপনি কি ভাবলেন আমি ভুলে যাব, আমি ছেড়ে দেবো আপনাকে? কি বলতে চাইছো তুমি? শাট আপ।
একদম গলা উঁচিয়ে কথা বলবেন না স্যার, চোরের মায়ের বলো গলা। আপনি যে অন্যায়টা করেছেন না, তার শাস্তি একমাত্র আপনার এই কলেজ থেকে চলে যাওয়া। এই কলেজে আপনার ঢোকা চলবে না, এই কলেজের কোনো ছাত্রছাত্রী আপনাকে চায় না। আমি তোমার সঙ্গে কি করেছি বলো তুমি? কি করেছেন আপনি জানেন না? কি করেছেন আপনি? অন্যায় করেছেন। আমরা দাঁড়াও যশ, একবার তো ওনাকে বলতে দেওয়া উচিত। উনি কি বলতে চাইছেন সেটা তো আমাদেরও শোনা উচিত। আর ওনাকে আমাদের সঙ্গে প্রিন্সিপাল রুমে যেতে দাও। আর তোমাদের মধ্যে দুজন প্রতিনিধি আমাদের প্রিন্সিপাল রুমে এসো। এখানে তো এভাবে বিচার হয় না। আর তাছাড়া বিচারটা তো তোমরা নিজের হাতে তুলে নিয়েছো। ওনার সম্বন্ধে ডেফিনেটলি যদি কোনো অভিযোগ থাকে দরকার হলে থানা পুলিশ হবে, কিন্তু প্লিজ তোমরা আইনটা নিজের হাতে তুলে নিও না। না 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 না, আপনার কোনো কথা শুনবো না আমরা, কোনো কথা শুনবো না আমরা। আমরা চাই না, চাই না। ডক্টর মজুমদারের অপসারণ চাই, অপসারণ চাই। সর্বনাশটা তাহলে রোহিণীদি করেই ফেলল। রোহিণীদি আর তোমাকে বাঁচিয়ে রাখতে আমি পারবো না। আমি তোমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি তো নিজের খবর নিজেই খুঁড়ছো। ডক্টর মজুমদারের মতো একজন পূর্ণবান মানুষকে যদি তুমি এইভাবে ফাঁসিয়ে দিতে পারো শুধুমাত্র তোমার অভিনয়টা বজায় রাখবে বলে, তাহলে কিন্তু আই এম দ্য লাস্ট পার্সন। আমাকে মুখ খুলতেই হবে। আমি যা জানি সবটা বলবো। কোনো কথা আমরা শুনবো না। চাই না, চাই না, আমরা চাই না, চাই না। প্লিজ স্যার, স্যার আমি কিছু বলতে চাই স্যার। স্যার, যার যে কথাই বলার থাক, আই ডোন্ট কেয়ার। আমি একজন প্রেগনেন্ট মহিলা, আমি এই প্রেগনেন্ট অবস্থায় একজন প্রফেসরের দ্বারা, একজন ডাক্তারের দ্বারা, সিনিয়র ডাক্তারের দ্বারা কিভাবে অপমানিত হয়েছি, কতটা অসম্মানিত হয়েছি সেটা আমি জানি। আমি কারোর কথা শুনতে চাই না। তুমি মিথ্যে কথা বলছো। ইউ আর লাইং। আসল সত্যটাকে চাপা দেওয়ার জন্য তুমি মিথ্যে কথা বলছো। আপনার সম্পর্কে এই মিথ্যে কথাটা বলে ওর কোনো লাভ নেই। আপনি মিথ্যে কথা বলছেন স্যার। যশ, তুমি আমার সন্তান। তুমি আমার প্রতি এইরকম একটা কথা বিশ্বাস করতে তোমার অসুবিধে হচ্ছে না? আমি তো ভাবতেই পারছি না আমার ভালোবাসার তোমরা এই দাম দিলে। আমি এত ছাত্রছাত্রী পড়িয়েছি, তাদের মানুষ করেছি, তাদের প্রতিষ্ঠিত করেছি জীবনের সমাজের সমস্ত ক্ষেত্রে। আজ তারা কত প্রতিষ্ঠিত ডাক্তার। অনেকেই তাদের মধ্যে আছেন যারা আমার সঙ্গে এখনো টাচ রেখে চলে না। তুমি তোমার স্ত্রীর কথায় মোটিভেটেড হয়ে আমাকে এইভাবে অপমান করলে। কলেজের সমস্ত ছাত্রছাত্রীর সামনে। তুমি কি জানো যে তোমার স্ত্রী কি কাজ করেছেন? আমার স্ত্রী যাই করে থাকুক, আমি এই বিষয়টা নিয়ে আপনার সাথে আর একটা কথাও বলতে চাই না। 100 বার আলোচনা করতে হবে জজদা। একটা মিথ্যের পেছনে ছুটে একজন সৎ মানুষকে এভাবে কলেজ থেকে তাড়ানোর বিরোধিতা করছি আমি। শবনম, কি হয়েছে ব্যাপারটা খুলে বলো তো। হ্যাঁ, আমরাও জানতে চাই। আর ডক্টর মজুমদার তো কথা বলতে চাইছেন। যশ এভাবে বাধা দিলে কি করে চলবে? আমি এখন যে কথাটা বলবো, আমার ধারণা এই কথাটা শোনার পর এই কলেজ কেন, এই ছাত্রছাত্রীরা সবাই এই রোহিণী বোসকে কলেজ থেকে বহিষ্কার করে দেবে। কি বলতে চাইছোটা কি তুমি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে কাল আমার সঙ্গে কি হয়েছে? আমি সবটাই জানি রোহিণীদি, যা ঘটেছে আমি সবটাই জানি। মিথ্যা কথা।
সম্পূর্ণ মিথ্যে কথা বলছে যশ। ও কি করে জানবে কি হয়েছিল না হয়েছিল? আমি গিয়েছিলাম, আমার আর ডক্টর মজুমদারের কি কথা হয়েছিল ওর তো জানার কথা কথা নয়, কেউ ছিলই না। There was nobody. যখন আমি ডক্টর মজুমদারের সঙ্গে ঘরে কথা বলছিলাম, যখন উনি এই অসভ্যতাটা আমার সঙ্গে করছিলেন, ঘরের দরজা বন্ধ ছিল। 100 বার জানার কথা রোহিণী দি, 100 বার জানার কথা, আর সেটা আমি জেনেছি। কি জেনেছো তুমি? কোথায় ছিলে তুমি? তোমাকে তো আমি দেখিনি। রোহিণী দি, তুমি আমাকে ওখানে দেখোনি মানে যে আমি ওখানে ছিলাম না তা কিন্তু নয়। আজ আমি সবাইকে বলছি, হ্যাঁ আপনারা সবাই শুনুন, তোমরা সবাই শোনো। 2 দিন আগে এই রোহিণী বোস আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমি তাও চুপ করেছিলাম, আমি কিচ্ছু বলিনি, কারণ উনি জজদার স্ত্রী বলে, জজদার বাচ্চার মা হতে চলেছে বলে। স্যারের চেম্বারে না গেলে আমি তো সত্যি কথাটা জানতেই পারতাম না। আমি জানতেই পারতাম না যে রোহিণী দি কত বড় মিথ্যে কথা বলছে। এই রোহিণী বোসের সমস্ত ঘটনা সাজানো, বানানো এবং মিথ্যে।